বন্ধুরা, একটা ভিডিও আমি দেখাচ্ছি। অনেক দিন থেকে ভিডিও করা হয়নি, নিজের ব্যস্ততার জন্য, কিছু কাজের জন্য। নাম দেখাচ্ছি, রুগীর আমি মুখ দেখাচ্ছি না। যার নাম তানজিরা খাতুন, বয়স 35। মেন সমস্যা ছিল বাইল্যাট্রাল রেনাল ক্যালকুলাস 5.2 এবং 8.2 মিলিমিটার এবং মাল্টিপল রেনাল ক্যালকুলাস বারবার হচ্ছে, অনেক দিন থেকে হয়ে আসছে। আর আমি যেটা দেখাতে চাইছি সঙ্গে বাল্ক ইউট্রাস উইথ ইউট্রাইন ফাইব্রয়েড 16x12 মিলিমিটারে একটা ইউট্রাইন ফাইব্রয়েড অর্থাৎ টিউমার ছিল বাচ্চাদানির মধ্যে। আর এন্ডোমেট্রিয়াল পলিপ, তার সঙ্গে বাচ্চাদানিতে একটা পলিপ ছিল। পলিপটা হচ্ছে 16x9.8 মিলিমিটার। তার সঙ্গে পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজেস। এই হচ্ছে সমস্যা বেশিরভাগ মেয়েদের, বেশিরভাগ এই সমস্যা পেলভিক রিজিয়ন রিলেটেড যে সমস্যাগুলো হয়ে থাকে সেইগুলোই। এবং এইটা দেখাতে চেয়েছি এই জন্যই, অনেকে হোমিওপ্যাথি দেখায়, সারে না। আজকে একটা সকালে কেস দেখছিলাম শামসিতে, তোমার মতোই সেম কেস, ইউট্রাইন ফাইব্রয়েড, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে। কতদিন খেয়েছে? না তো 3 মাস খেয়েছে, 4 মাস, সারেনি। তার মানে ওষুধ ঠিক পড়েনি, না তো সেরে যেত, আশা করছি। আজকে সকালেই দেখেছি, ওটাও যদি সারে আমি দেখাবো অবশ্যই ফলো আপ কেসে। সো এটা ফলো আপ ভিডিও আমি দেখাচ্ছি। 16x12 মিলিমিটার ইউট্রাইন ফাইব্রয়েড এবং হোমিওপ্যাথিতে সারে, তার আরও একটি জ্বলন্ত প্রমাণ আমি আজকে দেখাচ্ছি। এবং তার সঙ্গে পলিপ 16x9.8 মিলিমিটার পলিপ। সিমটোমেটোলজি, হাতের তালু পায়ের তালু জ্বালা করে, এখনও করছে। গরম বেশি, মাছ এবং মিষ্টিটা একটু পছন্দ, মাইল্ডার টেম্পারামেন্ট, আর কোনো সেরকম সিমটম পাওয়া যায়নি। ওষুধ চলেছে, ওষুধ ছিল 14/6/25, অর্থাৎ এই বছরে জুন মাসে 14/6/25, মেড 1-2, নেক্সট হচ্ছে 4-5, এরকম করে চলতে থাকে। 6-7, 8-9, 10-11, নেক্সট চলেছে 12 এবং 13, 13-10-25 আজকে এসছেন, রিপোর্টটা করতে বলেছিলাম। 13-14, 12-13 চলেছে, নেক্সট হায়ার পোটেন্সি 12 এবং 13। কয়েকবার ওষুধ দিয়েছি আমি। লাস্ট রিপোর্ট এটা 29 অক্টোবর 2025। সো জুন মাসের ওই রিপোর্টটা কত তারিখে ছিল? আগের রিপোর্টটা যেহেতু নিয়ে আসেনি, আমি এখান থেকে কেস হিস্ট্রি দেখাচ্ছি। 11 জুনের রিপোর্ট ছিল, আজকে 29 অক্টোবরের রিপোর্ট। তার মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 5 মাসের কাছাকাছি, 4.5 মাস, 5 মাসের কাছাকাছি। কি দেখাতে চাইছি? ইউট্রাস, নামটা দেখিয়ে দিই। ইউট্রাস shows normal in size, no focal mass seen, no intrauterine fluid present। এখানে পিআইডি অর্থাৎ ফ্লুইড ছিল। এই ফ্লুইডটা অনেকের ভালো করা যায় না, অনেক হয় এই ইনফেকশনটা থাকলে তলপেটে। এন্ডোমেট্রিয়াল ইজ নর্মাল থিকনেস, সো এন্ডোমেট্রিয়াল পলিপ, এবং সার্ভিক্স ইজ নর্মাল। আমি কি দেখালাম হোমিওপ্যাথিতে? যে হোমিওপ্যাথিতে রোগ সারে, শুধুমাত্র একমাত্র সিঙ্গেল প্রেসক্রিপশানে রোগ সারবে, এবং ওষুধটা তোমার সঠিক হতে হবে, তাছাড়া রোগ সারবে না। সো ইউট্রাস ইজ টোটালি নর্মাল। আর কিডনি যে পাথরটা ছিল, এটা যে কোনো কারণে, জল হোক, যে কোনো হোক, কিডনি পাথরটা 7.2 হয়েছে এখন। আর বাম দিকেরটা যেটা 8.2 ছিল, সেটা এখন 6.3। সাইজটা কমেছে এই দিকটা, কিন্তু হচ্ছে। আর ইউরিনারি ব্লাডারে কিছু ডেব্রিস পড়ে আছে, সিস্টাইটিস। সো দেখালাম, আবারও প্রমাণ করলাম হোমিওপ্যাথিতে রোগ সারে। এবং এরকম জটিল যে ইউট্রাইন ফাইব্রয়েড, এটা নিয়ে সব ভয় থাকে, অনেক ভয়, হয়তো অপারেশন করতে হতে পারে। আর ডাক্তাররা বলেও দেয় অপারেশন করতে হবে, সোজা কথা একদম। অ্যালোপ্যাথিতে গেলেই তো সোজাই বলবে একদম কাটতেই হবে, কোনো উপায় নেই। আজকে বলেছে কাটতে হবে, উপায় নেই। সো হোমিওপ্যাথিতে সারে, এটা আবারও প্রমাণ আমি দেখালাম। আমার দেখানোর উদ্দেশ্য এটাই যে হোমিওপ্যাথিতে সারে, কিন্তু হোমিওপ্যাথি কোথায় দেখাবেন তো সেটা নিজেকে বিচার করতে হবে। এবং ওষুধ যেন সঠিক হয়, ওষুধটা যেন সিঙ্গেল মেডিসিন হয়, পলিফার্মেসি হচপচ না হয়। যেরকম চারিদিকে বলছে, একটু আগে শুনছিলাম, আমার রোগী দেখতে একটু সময় লাগে, টেস্টিং করে ভালো করে দেখতে গেলে। অনেকে 3 মিনিটে দেখে, তো অনেকের 3 মিনিটে দেখিয়ে অভ্যাস, এসে বললে দেরি হয়ে গেল। হ্যাঁ, সেটা করলে নিজেরা ঠকবে।